আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেক রেসিপি নিয়ে। সি ফুড কিভাবে বানাতে হয় সবাই ভিডিওটা দেখবেন। আমি ঝিনুক নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, লবস্টার নিয়েছি ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে কাঁকড়া নিয়েছি আমি এই জায়গায় 1 কিলো কাঁকড়া। তার সাথে নিয়েছি পেঁয়াজের কলি দুটো, ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ক্যাপসিকাম 1 পিস। আমি এটা ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে এখন এটা আমি বয়েল করব গরম পানিতে। আমি 5 মিনিট বয়েল করব। ফার্স্টে আমি পানি গরম করে নিছি, এর ভিতরে আমি কাঁকড়া পরিষ্কার করে আমি ঢেলে দিছি। গরম বয়েল করে নেব কাঁকড়া ফার্স্ট 5 মিনিট। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি এটা হওয়ার পরে প্লেটে ঢেলে নিছি। তারপরে আমি চিংড়ি মাছ আর ঝিনুক এটা আমি বয়েল করে নিব ওই পানিতেই, যে পানিতে আমি কাঁকড়া বয়েল করছি ওই পানিতে আমি বয়েল করে নেব। এটা এভাবে ঢেলে দিব। এটা 5 মিনিট আমি বয়েল করবো, বেশি না। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি জালিতে ঢেলে নিছি। এটা এখন আমি আবার পানি দিয়ে ধুবো, ঠান্ডা পানি দিয়ে আবার ধুবো। আর একটা পাতিলে আমি এখন এটা প্রসেসিং করার জন্য পাতিল নিছি, অয়েল দিয়ে দিছি, হালকা পেঁয়াজ দিছি এভাবে কেটে, ছোট একটা পেঁয়াজ দিছি। এ জায়গায় নিছি আমি ক্যাপসিকাম নিছি, গ্রিন ক্যাপসিকাম একটা, আর পেঁয়াজের কলি নিছি 3-4টা। এটা আমি ভাজবো ফার্স্টে হালকা, এটা ক্যারামেল দিয়ে দিচ্ছি হালকা, সিফুড ক্যারামেল এটা বলে। এটা আমি হালকা ভাজবো, বেশি না, হালকা ভাজবেন। তারপরে এটার ভিতরে এখন আমি এটা ঢেলে দিলাম। কাঁকড়া আমি বড় পিস পিস করে নিছি, ছোট পিস করি নাই। চিংড়ি মাছ কম আমার, ঝিনুক বেশি, আর কাঁকড়া কম। কাঁকড়া আমি এই জায়গায় 800 গ্রাম কাঁকড়া ইউজ নিছি, 800 গ্রাম। এখন সল্ট দিয়ে দিচ্ছি, লবণ। এটা সিফুড মশলা, সিফুড মশলা এটা। এটা আমি দোকান থেকে নিয়ে আসছি সিফুড মশলা, পরিমাণ মতো দিয়ে দেবো। এইটা ইউজ করবো, আর কোনো কিছু ইউজ করবো না। তারপরে আমি পানি দিয়ে দিলাম। আমি 200 গ্রামের মতো পানি ইউজ করছি, 200 গ্রাম। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রকমের হয়েছে। সবাই ভালো থাকবেন। সেই স্বাদ, অনেক টেস্ট, কিন্তু টেস্ট আপনারা ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন বাসা বানিয়ে। সেই স্বাদ, টেস্ট, ভেরি টেস্ট। কি রকমের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।